সারাটা বছর ধরে আমরা যেমনি বর্ষার অপেক্ষা করে থাকি, আমাদের মতন এরকম অনেক বাঙালিরা আছে অপেক্ষা করে থাকে ইলিশ মাছ খাওয়ার জন্য। এখন সারা বছরই কম বেশি ইলিশ পাওয়া যায়, কিন্তু বর্ষার ইলিশের টেস্টই আলাদা। নমস্কার বন্ধুরা, মিঠুর রান্নাঘরে আজকে রান্না করা হবে গন্ধরাজ ইলিশ, যেটা স্বাদে গন্ধে এক কথায় অতুলনীয়। বেশি না কথা বলে ঝটপট রেসিপিটা তোমাদেরকে দেখিয়ে নিই। আর রান্না করতে করতে তো গল্প করা হবেই। মাছগুলি এখানে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে বেশ ভালো করে মাখিয়ে মাছটা আমি 5 মিনিট রেস্টে রেখেছি। এদিকে একটা মশলা রেডি করে নিচ্ছি। দিয়ে দিয়েছি 1 চামচ করে কালো সাদা সর্ষে, 1.5 চামচের মতন পোস্ত, আর দিয়েছি এর মধ্যে একটু জল দিয়ে বেশ ভালো করে একদম মিহি পেস্ট করেছি। খুব একটা বেশি জল দিলে চলবে না, অল্প পেস্টটা যাতে একটু গাঢ় গাঢ় হয়। দিয়ে এর মধ্যে মাছের মধ্যে আমি মশলাটাকে দিয়ে দিয়েছি। আর দিয়েছি এর মধ্যে গন্ধরাজ লেবু, মানে গন্ধরাজ লেবুর গায়ে যে সবুজ অংশটা আছে, সেই সবুজ অংশটা খুব ভালো করে ঘষুনি দিয়ে ঘষে ঘষে মাছের ওপরে আমি দিয়ে দিচ্ছি। গন্ধরাজ লেবুর এই যে সবুজ অংশটা মাছের মধ্যে ঘষে দিচ্ছি, এই সবুজ অংশটা দিয়ে খুব সুন্দর একটা টেস্ট, গন্ধ দুটোই দুর্দান্ত আসে। এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটুখানি মিক্সি বাটি ধোয়া জলটা, আর দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর রস। বেশ কিছুটা গন্ধরাজ লেবুর রস এর মধ্যে চিপে দিয়ে দেবো। এর মধ্যে অল্প একটু হলুদ আর স্বাদ মতন নুন দিয়ে দেবো। দিয়ে বেশ করে মাছটাকে ভালো করে খুব সুন্দর করে ম্যারিনেট করে 15 থেকে 20 মিনিটের মতন রেখে দিতে হবে। দিয়ে দিলাম এর মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল, দিয়ে বেশ ভালো করে মাছের মধ্যে মশলাটাকে মাখিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে রেস্টে রেখে দেবো। এখানে কড়ায় তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলে ফোড়নে দিয়ে দেবো অল্প একটু কালো জিরে। কালো জিরেটা ভাজা হয়ে গেলে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা মাছগুলিকে আস্তে আস্তে আমি কড়ার মধ্যে সবটাই দিয়ে দেবো। খুব সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে। এই যে মাছটা ম্যারিনেট করেছিলাম, ম্যারিনেট করাতে মাছটা দিয়ে দারুণ একটা গন্ধ বেরাচ্ছে। এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে কিছুটা জল, ওই যে বাটিতে ম্যারিনেট করে রেখেছিলাম ওই বাটি ধোয়া জলটাই দিয়ে দেবো। গরম গরম ভাতের সাথে যদি দুপুরবেলা এই রকম একটা রেসিপি থাকে, তাহলে আমরা বাঙালিরা আর কিছু চাই না, খাওয়াটা একদম জমে যাবে। দিয়ে দিলাম এর মধ্যে 2খানা লেবু পাতা, দিয়ে আমি একটু ফুটিয়ে নেব। এখানে আমার গন্ধরাজ ইলিশটা একদম রেডি হয়ে গেছে। দিয়ে দিলাম এখানে 3-4টে কাঁচা লঙ্কা, দিয়ে এবার এটাকে আমি নাবিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। যখন পরিবেশন করব তখনই খুলব। ততক্ষণে গন্ধরাজ লেবুর গন্ধতে মাছটা একদম ভালো মতন মিশে যাক। এখানে তো আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেল। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে জানিও। যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট, লাইক, শেয়ার করতে একদম ভুলো না কিন্তু।